ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা হচ্ছে আমার বাসা। এইটা হচ্ছে আমার বাসার পাশে একটা খামার। এই খামারে আসলে মোটামুটি সব ধরনের সবজি যেগুলা প্রতিদিন কাজে আমরা খাই, প্রতিদিন খাওয়ার মতো উপযোগী সেই ধরনের হচ্ছে সবজি চাষ করা হয়। এখানে খুব মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই খামারে মানে একজন কিন্তু মালিক না। অ্যা একেক জায়গায় একেকজন মালিক এবং সরকারিভাবে এই জায়গাগুলো লিজ নেওয়া। তো যে কেউ লিজ নিতে পারবে। আরো মজার বিষয় হচ্ছে যে এইখানে আপনার লিজ নেওয়ার মানে যে পরিমাণটা, টাকার পরিমাণটা সেটা অনেক কম। ৫ থেকে ৳১০,০০০ র মধ্যে আপনি একটা জায়গা লিজ নিতে পারবেন এবং সেটার জন্য সারা মাসে কোনো টাকা দিতে হবে না। আপনি বাৎসরিক টাকা দিয়ে জায়গা লিজ নিয়ে যে লেটুস পাতা। বাৎসরিক জায়গা নিয়ে হচ্ছে যে আপনি এই ধরনের খামার করতে পারবেন বা ধরেন এই ধরনের শাকসবজি চাষ করতে পারবেন। বিভিন্ন ধরনের শাকসবজি আছে। আলু থেকে শুরু করে অনেক ধরনের শাকসবজি আছে। কিছু ফলও আছে যেগুলো আমি দেখি নাই এর আগে। এদেশে হয়তো এই ফলগুলা মানে এখানে চাষ হয় কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই। আমার দেশে কখনো এই ফলগুলা পাই নাই। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইখানে আপনার একজন লোক আছে, বৃদ্ধ লোক। তার বয়স ৭০ থেকে ৭৫ হবে। কিন্তু সে এখনো এত ফিট, সে আপনার আমি কয়েকদিন তাকে পেয়েছি। ফজর নামাজের পরপর সে এখানে কাজে আসে। আর কাজ শেষ করে যায় দুপুরে। দুপুরের পরে মাঝখানে ২ ঘন্টার একটা গ্যাপ রেখে আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তো সন্ধ্যার পরে এই জায়গাতে আসা আসলে নিষেধ। নিষেধ হওয়ার কারণ হচ্ছে যে আপনি সন্ধ্যার পরে এখানে পোকামাকড়ের একটা ভয় থাকে। আর এই কারণে সন্ধ্যার পরে এখানে আসাটা নিষেধ। কিন্তু অনেকেই আসে। আমিও যেরকম আসছি, মোবাইলের আলোর কারণে মনে হচ্ছে যে এখনো অনেকটা দিন কিন্তু আসলে কিন্তু একদম সন্ধ্যা গড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই একদম সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই আছে। এরা ম্যানুয়ালি সব করে নিছে। তো আসলে এগ্রিকালচার সাইডটা খুবই একটা ইন্টারেস্টিং সাইড। আর যেসব দেশে এগ্রিকালচারের জন্য সরকার খুব মানুষদের প্রাধান্য দেয়, চাষের জন্য প্রাধান্য দেয় বা তাদের সুযোগ সুবিধা দেয়, সেসব দেশ কিন্তু উন্নত। যে দেশের স্বয়ংসম্পূর্ণ খাবার থাকে, সে দেশের কিন্তু কাউকে কোনো কাজে দরকার হয় না। খাবারটাই তো আগে, তাই না? তো আমাদের দেশে যদি এরকম আমাদের সরকার যে আসতেছেন বা এখন যে সরকার আছেন, এখন অন্তর্বর্তী সরকার তো এতটা কিছু করতে পারবে না। কারণ তার তো আর এত ক্ষমতা এখন নাই। কারণ সে তো যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য আছেন। তো যে সরকারই আসুক তারা যদি কৃষকদের জন্য একটা ভালো বরাদ্দ রাখে বা কৃষি ব্যবস্থা আরো সুযোগ সুবিধা দেয়, দুর্নীতি না করে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কৃষিখাতটা যেরকম ফল ডাউন করেছে তার তার থেকে অনেক বেশি আরো আপ করবে বা ভালো করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।